أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গত খুতবায় হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ হচ্ছিল। তার সম্পর্কে আজ আমি আরো কিছু বর্ণনা করব। হযরত সাদ বিন উবাদা আকাবার দ্বিতীয় বয়াতের সময় নিযুক্তকৃত 12 জন নকিব বা নেতার একজন ছিলেন। তার সম্পর্কে সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেছেন যে তিনি খাজরাজ গোত্রের একটি পরিবার বনু সায়েদার সদস্য ছিলেন আর পুরো খাজরাজ গোত্রের তিনি নেতা ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগে বিশিষ্ট আনসারদের মধ্যে গণ্য হতেন। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর কতক আনসার সাহাবী খেলাফতের জন্য তার নামই প্রস্তাব করেছিলেন, অর্থাৎ আনসারদের মধ্যে হতে যে নাম প্রস্তাব করা হয়েছিল তা ছিল তার নাম। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইন্তেকাল করেন। হযরত সাদ বিন উবাদা, মুনজির বিন আমর এবং আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, এরা 3 জন ছিলেন, সাদ বিন উবাদা, মুনজির বিন আমর এবং আবু দুজানা। এরা যখন ইসলাম গ্রহণ করেন তখন তারা সবাই নিজ গোত্র বনু সায়েদার প্রতিমা ভাঙেন। মদিনায় হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু সায়েদার বাড়িঘরের পাশ দিয়ে অতিক্রম করেন তখন হযরত সাদ বিন উবাদা, হযরত মুনজির বিন আমর এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কাছে তাশরিফ নিয়ে আসুন। আমাদের কাছে সম্মান আছে, সম্পদ আছে, শক্তি এবং প্রতিপত্তি রয়েছে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিও নিবেদন করেন যে, হে আল্লাহর রাসূল, আমার জাতিতে এমন কোনো ব্যক্তি নেই যার খেজুরের বাগান আমার চেয়ে বেশি আর তার কূপ আমার চেয়ে বেশি হবে। এর পাশাপাশি ধন সম্পদ, শক্তি এবং সংখ্যাধিক্যও রয়েছে। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সাবিত, এই উটনির পথ ছেড়ে দাও, সে আদিষ্ট, সে স্বইচ্ছায় কোথাও যাবে। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু বনু সায়েদা গোত্রের নকিব বা নেতা ছিলেন। যেমনটি পূর্বেও বর্ণিত হয়েছে যে নেতা নিযুক্ত করা হয়েছিল তাদের মধ্যে তার নামও ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ এবং তুলাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। ইবনে ইসহাকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন উবাদা এবং হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করিয়েছিলেন। কিন্তু
অনেকের এ বিষয়ে দ্বিমত রয়েছে। ওয়াকদি এটি অস্বীকার করেছেন, কেননা তার মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বে সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করিয়েছিলেন। আর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় উপস্থিত ছিলেন না। এমনকি বদর, ওহদ এবং খন্দকের যুদ্ধেও তিনি যুক্ত ছিলেন না, বরং তিনি এসব যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। যা হোক, এটি তার যুক্তি। বলা হয় আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে এমন কোনো বাড়ি ছিল না বা পরিবার ছিল না যেখানে একাধারে 4 জন দানশীল হয়েছেন, অর্থাৎ বড় উদার মনের অধিকারী হয়েছেন, কেবলমাত্র দুলাইম ছাড়া। এরপর তার পুত্র উবাদা, এরপর তার ছেলে সাদ, তারপর তার ছেলে কায়েস। দুলাইম এবং তার পরিবারের বদান্যতা সম্পর্কে অনেক ভালো ভালো সংবাদ সে যুগে বিখ্যাত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ নিয়ে আসেন, তখন সাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রত্যহ একটি বড় পাত্র প্রেরণ করতেন, যাতে শরীদ অর্থাৎ মাংস ও রুটির মিশ্রণে রান্না করা খাবার, অথবা দুধ দিয়ে বানানো শরীদ, অথবা সিরকা ও জলপাই দিয়ে বানানো শরীদ, অথবা চর্বি দিয়ে বানানো শরীদের পেয়ালা বা পাত্র প্রেরণ করতেন। বেশিরভাগ সময় মাংসের পাত্রই হতো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে তার পবিত্র সহধর্মিণীদের বাড়িতেও ঘুরতে থাকত, অর্থাৎ এই খাবার বিভিন্ন স্ত্রীর জন্য আসত। কতক রিওয়ায়াত এমনও আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এমন দিনও আসতো যখন কোনো খাবারই থাকতো না। হতে পারে যে তিনি প্রতিদিন নয়, অধিকাংশ সময় খাবার প্রেরণ করতেন, অথবা শুরুর দিকে খাবার পাঠাতেন। আর এটিও হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বদান্যতার কারণে, দরিদ্রদের প্রতি খেয়াল রাখার কারণে অনেক সময় তা দরিদ্রদের মাঝে বিতরণ করে দিতেন, অতিথিদের খাইয়ে দিতেন, তাই নিজের বাড়িতে আর কিছুই থাকতো না। যা হোক, আরও একটি রিওয়ায়াত রয়েছে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অবস্থান করেন, তখন তার সমীপে কোনো হাদিয়া বা উপহার আসেনি। প্রথম যে উপহার নিয়ে আমি তার সমীপে উপস্থিত হয়েছিলাম তা একটি পেয়ালা বা পাত্র ছিল, যাতে গমের রুটির শরীদ ছিল, মাংস এবং দুধের শরীদ ছিল। আমি তা তার সম্মুখে পেশ করি। আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল, আমার মা এই পাত্রটি আপনার জন্য প্রেরণ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এতে বরকত সৃষ্টি করেন। এরপর তিনি তার সাহাবীদের ডাকেন, তখন তারাও এর থেকে আহার করেন। তিনি বলেন, আমি কেবল দরজা পর্যন্তই পৌঁছেছিলাম, তখন সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু একটি পাত্র নিয়ে উপস্থিত হন, যা তার দাস নিজের মাথায় বহন করে এনেছিল। সেটি অনেক বড় একটি পাত্র ছিল। আমি হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুর দরজায় দাঁড়িয়ে পড়ি। আমি সেই পাত্রের উপরের কাপড় বা ঢাকনা তুলি যাতে তা দেখতে পারি। আমি এতে শরীর দেখি, এতে হাড় ছিল। সেই দাস তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পেশ করে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বনু মালিক বিন নাজ্জারের বাড়িতে থাকতাম। আমাদের মধ্যে 3 অথবা 4 জন প্রতি রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পালা করে খাবার নিয়ে উপস্থিত হতাম। এভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 মাস পর্যন্ত হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেন। সেদিনগুলোতে হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে প্রতিদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পাত্র আসতো, আর এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হতো না। এখানে কিছুটা স্পষ্ট হয়ে গেল যে প্রথমে প্রত্যহ খাবার আসতো, 7 মাস পর্যন্ত নিয়মিত আসতো, এরপরও এসে থাকবে, কিন্তু সম্ভবত এরপরে নিয়মিত আর আসেনি। এরপর বলেন, এ সম্পর্কে যখন হযরত উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাড়িতে অবস্থান করেছিলেন, তাই আপনি বলুন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বা পছন্দের খাবার কি ছিল। উত্তরে তিনি বলেন, আমি তাকে কোনো বিশেষ খাবারের জন্য নির্দেশ দিতে দেখিনি, যা তার জন্য প্রস্তুত করা হয়েছিল। আর আমরা
কখনো এটিও দেখিনি যে তার সমীপে খাবার পেশ করা হয়েছে আর তিনি তাতে ত্রুটি খুঁজে বের করেছেন। তিনি বলেন যে হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, এক রাতে হযরত সাদ বিন ওবাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে একটি পাত্র প্রেরণ করেন যাতে তোফায়েশল অর্থাৎ এক প্রকার ঝোল বা স্যুপ ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তৃপ্তি সহকারে পান করেন। আমি এছাড়া তাকে কখনো এভাবে আর তৃপ্তি সহকারে পান করতে দেখিনি। এরপর আমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি প্রস্তুত করতাম। যে খাবার আসতো কখনো এটি বলেননি যে এটি নিয়ে আসো, অমুক জিনিস রান্না করো, কখনো খাবারের ত্রুটি বের করেননি। কিন্তু এই খাবারটি অর্থাৎ ঝোল বা স্যুপ তার পছন্দ হয় আর তিনি খুবই আগ্রহ ভরে তা পান করেন বা খান। এরপর সাহাবীরা জেনে গিয়েছিলেন যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ বা প্রিয়। এরপর তারা সেই মোতাবেক খাবার প্রস্তুত করতেন। তিনি বলেন, আমরা তার জন্য প্রসিদ্ধ খাবার হারিস, যা গম এবং মাংস দিয়ে বানানো হতো, তাও বানাতাম, যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ ছিল। আর রাতের খাবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 5 জন থেকে আরম্ভ করে 16 জন পর্যন্ত যোগ দিতেন। খাবারের পরিমাণ বেশি বা কমের মধ্যে তা বা সেই সংখ্যা সীমিত থাকত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের দিনগুলোর উল্লেখ করে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, তিনি বলেন, সেই বাড়িতে তিনি 7 মাস পর্যন্ত, অথবা ইবনে ইসহাকের বর্ণনা অনুসারে, ইবনে ইসহাকের রিওয়ায়াত হল 2য় হিজরির সফর মাস পর্যন্ত অবস্থান করেছিলেন। মোট কথা, মসজিদে নববী এবং তৎসংলগ্ন বিভিন্ন হুজরা বা কক্ষ নির্মিত না হওয়া পর্যন্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতেই বা বাড়িতেই অবস্থান করেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমীপে আহার্য প্রেরণ করতেন আর অবশিষ্ট যে আহার্য ফিরে আসতো তা তিনি নিজে খেতেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা ও নিষ্ঠার কারণে সেই জায়গায় আঙ্গুল রাখতেন যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং খাবার খেয়েছেন। অন্য সাহাবীরাও সাধারণত তার সমীপে খাবার প্রেরণ করতেন। অতএব তাদের মধ্যে খাজরাজ গোত্রের নেতা সাদ বিন ওবাদার নামও বিশেষভাবে ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে যে হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বাড়িতে তাশরিফ নিয়ে আসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের সঙ্গে তার বাড়িতে গমন করেন। হযরত সাদ খেজুর এবং তিল নিয়ে আসেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধের পেয়ালা বা বাটি নিয়ে আসেন, যা থেকে তিনি পান করেন। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র কায়েস বিন সাদ বর্ণনা করেন, সাক্ষাতের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসেন এবং তিনি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু গৃহবাসীদের সালাম করেন। কায়েস বলেন, আমার পিতা সাদ নিচু স্বরে এর উত্তর দেন। কায়েস বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞেস করি, আপনি কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহের মধ্যে আসতে বলবেন না? হযরত সাদ অর্থাৎ পিতা তার পুত্রকে এই উত্তর দেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রতি অধিক সালাম বা আশীষ কামনা করতে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সালাম করে ফিরে যেতে উদ্যত হন। অর্থাৎ তিনি সাদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেন, আমি নিচু স্বরে উত্তর দেই যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সালাম দেন আর এভাবে আমাদের বাড়িতে আশীষ পৌঁছবে। যা হোক, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করে ফিরে যেতে উদ্যত হন। তখন সাদ তার পিছনে ছুটেন এবং নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সালাম শুনে নিচু স্বরে উত্তর দিতাম যাতে আপনি আমাদের প্রতি অধিক শান্তি বা আশীষ কামনা করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের সঙ্গে ফিরে আসেন। সাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করার অনুরোধ করেন আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন। সাদ রাদিয়াল্লাহু আনহু তাকে জাফরান বা ওটস, যা ইয়েমেনের অঞ্চলে জন্মানো হলুদ বর্ণের একটি চারা গাছ, যা দিয়ে কাপড়ে রং করা হয়, তা দিয়ে রং করা একটি লেপ দেন। তিনি সাল্লাল্লাহু তা নিজের শরীরে জড়িয়ে নেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত তুলে বলেন, হে আল্লাহ, তোমার আশীষ ও কৃপা সাদ বিন ওবাদার সন্তানদের প্রতি বর্ষণ করো।
এই রেওয়ায়তটি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এভাবেই বর্ণিত হয়েছে যে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে প্রবেশ করতে চান, তার বাড়িতে যেতে চান এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। হযরত সাদ নিচু স্বরে বলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাননি। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম করেন আর সাদ 3 বারই একইভাবে উত্তর দেন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাননি। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যান। তখন হযরত সাদ তার পিছনে পিছনে যান আর বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গীকৃত। আপনি যতবারই সালাম বলেছেন আমি নিজের কানে তা শুনেছি এবং এর উত্তর দিয়েছি, কিন্তু আপনাকে শুনাইনি, আপনি শুনতে পাননি। আমি চাচ্ছিলাম আপনার শান্তি এবং কল্যাণের দোয়া যেন অধিক হারে লাভ করতে পারি। এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে নিয়ে যান এবং কিশমিশ পেশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার পর বলেন, পুণ্যবান লোকেরা তোমার খাবার খেতে থাকুক এবং ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করতে থাকুক, আর রোজাদাররা তোমার বাড়িতে ইফতারি করতে থাকুক। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই দোয়া করেন। আল্লামা ইবনে সিরিন বর্ণনা করেন, সন্ধ্যা হলে কোনো ব্যক্তি সুফাবাসীদের যে কোনো 1 বা 2 জনকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যেত, কিন্তু হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু 80 জন সুফাবাসীকে খাবার খাওয়ানোর জন্য নিজের সাথে নিয়ে যেতেন। অর্থাৎ অধিকাংশ সময় এমনটি হতো, কিন্তু সুফাবাসীদের এমন দিন অতিবাহিত হয়েছে, এমন রেওয়ায়েতও রয়েছে যে তাদের অনাহারেও থাকতে হয়েছে। যা হোক, সাহাবীরা সাধারণত এই দরিদ্রদের প্রতি খেয়াল রাখতেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে উপবিষ্ট থাকতেন, আর যিনি সবচেয়ে বেশি তাদের প্রতি খেয়াল রাখতেন তিনি ছিলেন হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ নিয়ে আসার 1 বছর পর সফর মাসে মদিনা থেকে মক্কার রাজপথে আবওয়া নামক স্থানের দিকে যাত্রা করেন, যা জুহফা থেকে 23 মাইল দূরে অবস্থিত, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরত আমিনার সমাধিও রয়েছে। তখন তার পতাকা সাদা রঙের ছিল। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে নিজের স্থলাভিষিক্ত বা আমির নিযুক্ত করেন। আবওয়ার যুদ্ধের অপর নাম উদ্যানের যুদ্ধ বর্ণনা করা হয়ে থাকে। সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু উদ্যানের যুদ্ধের উল্লেখ করতে গিয়ে লিখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল, কখনো তিনি স্বয়ং সাহাবীদেরকে সাথে নিয়ে বের হতেন আর কখনো কোনো সাহাবীর নেতৃত্বে কোনো সৈন্যদল প্রেরণ করতেন। ঐতিহাসিকরা উভয় প্রকার অভিযানের পৃথক পৃথক নামকরণ করেছেন। অতএব যে অভিযানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশ নিয়েছেন, ঐতিহাসিকরা সেটির নাম দিয়েছেন গাজওয়া বা যুদ্ধ, আর যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশ নেননি তার নাম দেয়া হয়েছে সারিয়া বা বাস বা অভিযান। কিন্তু এটি স্মরণ রাখা উচিত, গাজওয়া এবং সারিয়া উভয়টিতে নির্দিষ্টভাবে তরবারির জিহাদের জন্য বের হওয়া আবশ্যক নয়। অর্থাৎ এটি আবশ্যক নয় যে তরবারির জিহাদের জন্য বের হতে হবে, বরং প্রত্যেক সেই সফরকে গাজওয়া বলা হয় যাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধাবস্থায় অংশগ্রহণ করেছেন। সেটি বিশেষভাবে লড়াই বা যুদ্ধ করার মানুষে না করা হলেও, আর অনুরূপভাবে প্রত্যেক সেই সফরকে ঐতিহাসিকদের পরিভাষায় সারিয়া বা বাস বলা হয়, যা তার নির্দেশে কোনো দল বা কোনো বাহিনী করেছে। সেটির উদ্দেশ্য লড়াই বা যুদ্ধ না হলেও, কিন্তু কতিপয় মানুষ না জানার কারণে সকল গাজওয়া এবং সারিয়াকে লড়াই বা যুদ্ধের অভিযান ভেবে বসে, যা কোনোভাবেই সঠিক নয়। এটি বর্ণনা করা হয়েছে যে তরবারির জিহাদের অনুমতি হিজরতের 2য় বছর সফর মাসে অবতীর্ণ হয়েছিল। পূর্বের বিভিন্ন খুতবায় এটি বর্ণিত হয়েছে, যেহেতু কুরাইশদের রক্ত পিপাসু ষড়যন্ত্র এবং তাদের ভীতিপ্রদ কর্মকাণ্ডের বিপরীতে মুসলমানদের নিরাপদ বা সুরক্ষিত রাখার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল, তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই মুহাজিরদের একটি দলকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার নাম সহ মদিনা থেকে যাত্রা করেন।
যাত্রার প্রাক্কালে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবর্তমানে মদিনায় খাজরাজ গোত্রের নেতা সাদ বিন ওবাদাকে আমির নিযুক্ত করেন আর মদিনার দক্ষিণ পশ্চিম দিকে মক্কা অভিমুখে যাত্রা করেন এবং অবশেষে উদ্যান নামক স্থানে পৌঁছেন। এই বিবরণ পূর্বে বর্ণিত হয়েছে যে সেই অঞ্চলে বনু জামরা গোত্রের লোকেরা বসবাস করত। এই গোত্রটি বনু কেনানার একটি শাখা ছিল আর এদিক থেকে এই লোকেরা কুরাইশদের চাচাতো ভাই ছিল। এখানে পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু জামরা গোত্রের নেতার সাথে সংলাপ করেন বা আলোচনা করেন এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে তার মাঝে একটি মৈত্রী চুক্তি হয়, যার শর্ত ছিল এই যে বনু জামরা মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো শত্রুকে সাহায্য করবে না। আর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অর্থাৎ বনু জামরাকে মুসলমানদের সাহায্যের জন্য আহ্বান করবেন, তখন তারা তৎক্ষণাৎ তাতে সাড়া দিবে। অপরদিকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পক্ষ থেকে এই অঙ্গীকার করেন যে সকল মুসলমান বনু জামরার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে আর প্রয়োজনের সময় তাদের সাহায্য করবে। এই চুক্তি রীতিমতো লিপিবদ্ধ করা হয় এবং তাতে উভয় পক্ষ স্বাক্ষর করেন। আর 15 দিনের অনুপস্থিতির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। উদ্যানের যুদ্ধের অপর নাম আবওয়ার যুদ্ধ বটে, কেননা উদ্যানের নিকটেই আবওয়ার বসতিও রয়েছে আর এই স্থানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয়া মাতার ইন্তেকাল হয়েছিল। ঐতিহাসিকরা লিখেছেন যে এই যুদ্ধে বনু জামরার পাশাপাশি মক্কার কুরাইশদেরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিপটে রেখেছিলেন। এর অর্থ এটিই দাঁড়ায় যে আসলে তার এই অভিযান কুরাইশদের ভয়ানক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য ছিল আর এতে সেই বিষপূর্ণ ও ভয়াবহ প্রভাব দূর করা উদ্দেশ্য ছিল যা কুরাইশদের কাফেলা ইত্যাদি মুসলমানদের বিরুদ্ধে আরবের গোত্রগুলোর মাঝে সৃষ্টি করছিল। কুরাইশরা বিভিন্ন গোত্রে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করত এবং এর কারণে সেই দিনগুলোতে মুসলমানদের অবস্থা অনেক স্পর্শকাতর হয়ে উঠেছিল। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদরের যুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে দুটি মত রয়েছে। ওয়াকদি মাদাইনি এবং ইবনে কালবির মতে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ইবনে ইসহাক এবং ইবনে উকবা ও ইবনে সাদের মতে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। যা এর একটি ব্যাখ্যা তাবাকাতুল কুবরার একটি বর্ণনা অনুযায়ী কিছুটা এরূপ যে হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যোগদান করেননি। তিনি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং আনসারদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে যাত্রার জন্য প্রস্তুত করছিলেন, কিন্তু যাত্রা করার পূর্বে তাকে কুকুরে কামড়ায়। এর কারণে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ যদিও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তিনি এর জন্য আকাঙ্ক্ষী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে বদরের যুদ্ধের গনিমতের মাল থেকে অংশ প্রদান করেছিলেন। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। একটি রিওয়ায়াত এর উপর রয়েছে যে বদরের যুদ্ধের দিন আনসারদের পতাকা হযরত সাদ বিন উবাদার হাতে ছিল। এটি আল মুস্তাদরাকের রিওয়ায়াত। বদরের যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করার সময় হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু আজব নামক একটি তরবারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ প্রদান করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারি নিয়েই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ একটি গাধাও প্রদান করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7টি বর্ম ছিল, সেগুলোর একটি নাম ছিল জাতুল ফজুল। সেটির দৈর্ঘ্যের জন্য এই নাম দেয়া হয়েছিল। আর এই বর্মটি হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে তখন প্রেরণ করেছিলেন যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর অভিমুখে রওনা হয়ে গিয়েছিলেন। এই বর্মটি লৌহ নির্মিত ছিল। এটি সেই বর্ম ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু শাহাম নামক ইহুদির কাছে জবের বিনিময়ে বন্ধক রেখেছিলেন।
আর জবের পরিমাণ ছিল 30 সা এবং তা 1 বছর সময়ের জন্য ঋণ হিসেবে নেওয়া হয়েছিল। হযরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে থাকতো আর আনসারদের পতাকা থাকতো হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর প্রচন্ড যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের পতাকা তলে থাকতেন, অর্থাৎ শত্রুদের প্রবল ও তীব্র আক্রমণ আনসারদের উপর হতো, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই থাকতেন। হযরত ওসামা বিন যায়েদ কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পর আরোহণ করেন, যার উপর ফাদাক নির্মিত ছোট কম্বল বিছানো ছিল এবং তিনি হযরত ওসামা বিন যায়েদকে নিজের পেছনে বসিয়ে নেন। তিনি হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে যাচ্ছিলেন। সে সময় হযরত সাদ বিন ওবাদা অসুস্থ ছিলেন এবং বনু হারিস বিন খাজরাজের পাড়ায় ছিলেন। এই ঘটনা বদরের যুদ্ধের পূর্বের ঘটনা। হযরত ওসামা বলেন, যেতে যেতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বৈঠকের পাশ দিয়ে যান যাতে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলও ছিল। এটি তখনকার ঘটনা যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মুসলমান হয়নি, আর এটি সেই একই ঘটনা যাতে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল, অশিষ্টাচারমূলক আচরণ করেছিল। যা হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বাহনে চড়ে যাচ্ছিলেন তখন ধুলা উড়ে সেই বৈঠকের উপর পড়ে। তারা হয়তো রাস্তার পাশে বসা ছিল। তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল নিজ চাদর দিয়ে নিজের নাক মুখ ঢাকে আর বলে, আমাদের উপর ধুলা উড়িও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আসসালামু আলাইকুম বলেন এবং সেখানে থামেন। সে যখন এই কথা বলে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহন দাঁড় করান, সেখানে থামেন, আসসালামু আলাইকুম বলেন এবং গাধার উপর থেকে নামেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করেন এবং তাদেরকে কুরআন পাঠ করে শোনান। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল বলে, হে ব্যক্তি, তুমি যে কথা বলছো এর চেয়ে ভালো কোনো কথা নেই কি? যদি তা সত্য হয়ে থাকে তাহলে আমাদের বৈঠকে এসে তদ্বারা আমাদের কষ্ট দিও না। এসব কথা বলার জন্য আমাদের বৈঠকে আসার কোনো প্রয়োজন নেই। এই ঘটনা পূর্বেও আমি সংক্ষেপে উল্লেখ করেছি। নিজের বাড়িতে বা ঠিকানায় ফিরে যাও, এরপর যে তোমার কাছে আসে তার কাছে তা বর্ণনা করো। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সেখানে বসেছিলেন, তিনি মুসলমান হয়ে গেছিলেন এবং সাহাবী ছিলেন। এই কথা শুনে তিনি বলেন যে, না, হে আল্লাহর রাসূল, আমাদের এসব বৈঠকে এসেই আপনি আমাদের পাঠ করে শোনান, আমরা তাই পছন্দ করি। এতে মুসলমান, মুশরিক এবং ইহুদিরা একে অপরকে তিরস্কার করতে থাকে। তারা একে অপরের উপর আক্রমণ করার দ্বার প্রান্তে ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেগকে নিয়ন্ত্রণ করেন, ঠান্ডা করেন। অবশেষে তারা বিরত হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পশুর উপর বা বাহনের উপর আরোহণ করে প্রস্থান করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন ওবাদার কাছে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, সাদ, তুমি কি শুনেছো আবু হুবাব কি বলেছে? তিনি এ কথা দ্বারা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকেই বুঝাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমাকে এই কথা বলেছে। হযরত সাদ বিন ওবাদা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একে ক্ষমা করে দিন এবং একে উপেক্ষা করুন বা মার্জনা করুন। সেই সত্তার কসম যিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, এখন আল্লাহ তাআলা সেই সত্য এখানে নিয়ে এসেছেন যা তিনি আপনার প্রতি অবতীর্ণ করেছেন। এখানকার অধিবাসীরা তো এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে নেতৃত্বের মুকুট পরিয়ে তার মাথায় পাগড়ি বাঁধবে। আল্লাহ তাআলা যখন সেই সত্যের কারণে যা তিনি আপনাকে দান করেছেন এই প্রস্তাব মঞ্জুর করেননি, তখন সে বিদ্বেষের অনলে পড়তে থাকে। তাই সে তা করেছে যা আপনি দেখেছেন, অর্থাৎ সে নেতা হতে যাচ্ছিল, কিন্তু আপনার আবির্ভাবের ফলে তার নেতৃত্ব হারিয়ে যায়, তাই সে আপনার প্রতি বিদ্বেষ এবং হিংসা পোষণ করে এসব কথা বলেছে। একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপেক্ষা করেন আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মুশরিক এবং আহলে কিতাবদের উপেক্ষা করতেন আর তাদের পক্ষ থেকে কষ্ট পেয়ে ধৈর্য ধারণ করতেন। মহামহিমান্বিত আল্লাহ তাআলা বলেছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম
ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরান ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। অর্থাৎ নিশ্চয়ই তোমাদেরকে নিজেদের ধন সম্পদ ও প্রাণের মাধ্যমে পরীক্ষা করা হবে, আর তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে এবং যারা শিরক করেছে তাদের পক্ষ থেকে তোমরা অবশ্যই অনেক পীড়াদায়ক কথা শুনবে, কিন্তু তোমরা ধৈর্য ধারণ করলে ও তাকে অবলম্বন করলে নিশ্চয়ই তা হবে সাহসিকতার কাজ। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হাক্কু ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে থেকে অনেকেই তাদের কাছে সত্য পুনর্প্রকাশিত হওয়ার পর তাদের নিজেদের অন্তরে সৃষ্ট বিদ্বেষের কারণে তোমাদের ঈমান আনার পর পুনরায় তোমাদের কাফের রূপে ফিরিয়ে নিয়ে যেতে চায়। তাই তুমি তাদের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের মার্জনা করো এবং তাদেরকে উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করাকেই, মার্জনা করাকেই সর্বোত্তম জ্ঞান করতেন, যেমনটি আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলার নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে কাফিরদের প্রতিহত করেন এবং এই প্রতিরক্ষামূলক যুদ্ধে আল্লাহ তাআলা কাফের কুরাইশদের বড় বড় নেতাদের জীবন সাঙ্গ করেন। এই চিত্র দেখে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সহ তার সাথে থাকা মুশরিক ও মূর্তি পূজারীরা বলতে থাকে যে এখন তো এই জামাত সত্য প্রমাণিত হয়েছে। কাফিরদের এই পরাজয় দেখে তাদের বিশ্বাস বা প্রত্যয় জন্মে এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার শর্তে বয়াত করে মুসলমান হয়ে যায়। বদরের প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে পরামর্শ করেন তখন হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছিলেন সে সম্পর্কে একটি রিওয়ায়াতে উল্লেখ রয়েছে, আর তা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের আসার সংবাদ পান তখন তিনি পরামর্শ করেন। বর্ণনাকারী বলেন, প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা আরম্ভ করেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা উপেক্ষা করেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলেন, অর্থাৎ পরামর্শ দিতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও উপেক্ষা করেন। অতঃপর হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু দণ্ডায়মান হন এবং বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের কাছে পরামর্শ চেয়েছেন, আর আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আপনি যদি আমাদেরকে ঘোড়াসহ সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা তাই করব। আপনি যদি আমাদের বারকুল কিমাদ, এটি ইয়েমেনের একটি শহরের নাম যা মক্কা থেকে 5 রাতের দূরত্বে সমুদ্র তীরে অবস্থিত, পর্যন্ত গিয়ে তাদের পশ্চাৎধাবন করতে বলেন তবে আমরা অবশ্যই তা করব। বর্ণনাকারী বলেন, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকেন এবং যাত্রা করেন আর বদরের প্রান্তরে গিয়ে অবতরণ করেন। অর্থাৎ একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সঙ্গে নিয়ে যাত্রা করে বদরের প্রান্তরে গিয়ে পৌঁছেন। সেখানে কুরাইশদের পানি সংগ্রহকারীরা আসে এবং তাদের মাঝে বনু হাজ্জাজ গোত্রের কৃষ্ণাঙ্গ এক ছেলেও ছিল। তারা তাকে পাকড়াও করে, অর্থাৎ মুসলমানরা তাকে ধরে ফেলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার কাছে আবু সুফিয়ান ও তার সাথীদের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কেননা প্রথমে এটি জানা গিয়েছিল যে আবু সুফিয়ান নিজের এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে আসছে। যাই হোক, তারা আবু সুফিয়ানের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করতে থাকে। সে একথাই বলতে থাকে যে আমি আবু সুফিয়ানের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তারা হলো আবু জাহেল এবং উতবা, শায়বা এবং উমাইয়া বিন খালফ। এরা নিশ্চিতভাবে সেখানে বসে আছে। আবু জাহেল রয়েছে, উতবাও রয়েছে, শায়বাও রয়েছে এবং উমাইয়া বিন খালফও রয়েছে। যখন সে কথা বলে তখন তারা তাকে মারধর করে।
এরপর সে বলে, ঠিক আছে, আমি তোমাদের বলছি। আবু সুফিয়ানও রয়েছে, অর্থাৎ আবু সুফিয়ানও তাদের মাঝে রয়েছে। তারা যখন তাকে ছেড়ে দেয় এবং পুনরায় জিজ্ঞেস করে, তখন সে বলে, আবু সুফিয়ানের বিষয়ে আমার কিছু জানা নেই, তবে আবু জাহেল, উতবা, শেবা এবং উমাইয়া বিন খালফ তাদের মাঝে উপস্থিত আছে। অর্থাৎ বদরের প্রান্তরে যে সেনাদল এসেছে এবং অবস্থান করছে তাদের মাঝে এরা উপস্থিত আছে, কিন্তু আবু সুফিয়ান নেই। যখন সেই কথা বলে তখন মুসলমানরা তাকে পুনরায় প্রহার করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তিনি সাল্লাম যখন এরূপ অবস্থা দেখেন, তিনি সালাম ফেরান এবং বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সে যখন তোমাদেরকে সত্য বলে তখন তোমরা তাকে প্রহার করো, আর সে যখন তোমাদের মিথ্যা বলে তখন তোমরা তাকে ছেড়ে দাও। বর্ণনাকারী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে যা বলছে ঠিকই বলেছে। এরপর তিনি সাল্লাল্লাহু আরো বলেন, এটি অমুক ব্যক্তির নিহত হয়ে পড়ে থাকার স্থান, অর্থাৎ সেই শত্রুদের নাম উল্লেখ করে বলেন যে বদরের এই প্রান্তরের এখানে অমুক নিহত হয়ে পড়ে থাকবে। বর্ণনাকারী বলেন, তিনি সাল্লাল্লাহু নিজের হাত মাটিতে রেখে বলছিলেন যে এখানে এখানে নিহত হবে। বর্ণনাকারী বলেন, তাদের মধ্যে থেকে একজনও নিজের স্থান থেকে এদিক সেদিক হয়নি, অর্থাৎ শত্রু যারা ছিল তারা সেখানেই পড়ে নিহত হয় যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে চিহ্নিত করেছিলেন। উহুদের যুদ্ধের পূর্বে এক শুক্রবার সন্ধ্যায় হযরত সাদ বিন মুআজ, হযরত উসাইদ বিন হুজায়ের এবং হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে অস্ত্র সজ্জিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে সকাল পর্যন্ত পাহারা দিতে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা আরম্ভ করেন এবং নিজের ঘোড়ায় আরোহণ করেন আর ধনুক কাঁধে তুলে নেন এবং হাতে বর্ষা ধারণ করেন, তখন উভয় সাদ অর্থাৎ হযরত সাদ বিন মুআজ এবং হযরত সাদ বিন উবাদা উভয় তার সম্মুখে দৌড়াতে থাকেন। এই উভয় সাহাবী বর্ম পরিহিত ছিলেন আর অন্যরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে এবং বাম দিকে ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব উহুদের যুদ্ধের অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি বড় দলের সাথে আসরের নামাজের পর মদিনা থেকে রওনা হন। ঔস এবং হাজরাজ গোত্রের নেতা সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তার বাহনের সামনে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন আর অন্য সাহাবীরা তার ডানে বামে এবং পেছনে হাঁটছিলেন। ওদের যুদ্ধের সময় যেসব সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দৃঢ়ভাবে দণ্ডায়মান ছিলেন, অবিচলতার সাথে দণ্ডায়মান থাকেন, তাদের মাঝে সাদ বিন উবাদাও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধ শেষে মদিনায় ফিরে আসেন আর নিজের ঘোড়া থেকে অবতরণ করেন, তখন তিনি হযরত সাদ বিন মুআজ এবং হযরত সাদ বিন উবাদার উপর ভর করে নিজের বাড়িতে প্রবেশ করেন। আহত ছিলেন, তাই এ অবস্থায় অবতরণের সময় এ দুজনের সাহায্য নেন। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হামরাউল আসাদের যুদ্ধ অভিযানে আমাদের মূল পাথেয় ছিল খেজুর। হামরাউল আসাদের যুদ্ধ অভিযান ৩য় হিজরি সনের শাওয়াল মাসে সংঘটিত হয়। উহুদের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে কুরাইশদের লোকেরা রাওয়াহা নামক স্থানে অবস্থান নেয়, যা মদিনা থেকে ৩৬ মাইল দূরে অবস্থিত। সেখানে তাদের অর্থাৎ কুরাইশদের এই ধারণার উদয় হয় যে মুসলমানদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তাই ফিরে গিয়ে মদিনাতে অতর্কিত আক্রমণ করা উচিত। এতে করে মুসলমানরা আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে না, কেননা তা যথেষ্ট ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। অপরদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পশ্চাৎধাবনে বের হন এবং হামরাউল আসাদ নামক স্থানে গিয়ে উপনীত হন। অর্থাৎ তিনি সাল্লাল্লাহু ও অবগত হন যে কুরাইশদের এরূপ দুরভিসন্ধি রয়েছে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চলো তাদের পিছু ধাওয়া করি। হারমাউল আসাদ মদিনা থেকে জুল হুলাইফার দিকে ৮ মাইল দূরত্বে অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন সংবাদ জানার পর কুরাইশ বাহিনী মক্কা অভিমুখে পলায়ন করে। অর্থাৎ তারা যখন দেখে যে মুসলমানরা দুর্বল হওয়ার পরিবর্তে আমাদের উপর আক্রমণ করতে আসছে, তখন তারা পালিয়ে যায়। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ৩০টি উট এবং অনেক খেজুর নিয়ে আসেন, যা হামরাউল আসাদ পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট ছিল। এটি বর্ণনাকারী লিখেছেন, তিনি উটও নিয়ে এসেছিলেন, যা কোনোদিন 2টি আবার কোনোদিন 3টি করে জবাই করা হতো এবং সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করা হতো। ৪র্থ হিজরি সনের রবিউল আউয়াল মাসে যখন বনু নজিরের যুদ্ধ সংঘটিত হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বনু নজির গোত্রের দুর্গ সমূহ 15 দিন পর্যন্ত অবরোধ করে রেখেছিলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খায়বারের ন্যায় দেশান্তরিত করেছিলেন। এ সময় গনিমতের মাল অর্জিত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাবিত বিন কায়েসকে ডেকে বলেন, আমার কাছে তোমার জাতির লোকদের ডেকে আনো। হযরত সাবিত বিন কায়েস নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কি খাজরাজ গোত্রকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সকল আনসারকে ডাকো। অতএব তিনি রাদিয়াল্লাহু আনহু অওস ও খাজরাজ গোত্রকে তার কাছে ডেকে আনেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করেন যা তার প্রাপ্য। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের সেসব অনুগ্রহের উল্লেখ করেন যা তারা মুহাজিরদের প্রতি করেছেন, অর্থাৎ কি ভাবে তারা মুহাজিরদের প্রতি অনুগ্রহ করেছেন তা বর্ণনা করেন। আনসাররা তাদেরকে অর্থাৎ মুহাজিরদের নিজেদের বাড়িতে জায়গা করে দিয়েছেন এবং তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাইলে বা পছন্দ করলে আমি বনু নজির থেকে প্রাপ্ত সম্পদ বা ফ্যায় অর্থাৎ সেই গনিমতের মাল যা কাফেরদের কাছ থেকে যুদ্ধ ছাড়াই মুসলমানরা লাভ করেছে তা আমি তোমাদের এবং মুহাজিরদের মাঝে সমানভাবে বন্টন করে দিব। এই অবস্থায় মুহাজিররা পূর্বের ন্যায় তোমাদের ঘরে বা বাড়িতে এবং সম্পদে অংশীদার থাকবে, অথবা তোমরা চাইলে এই সম্পদ আমি শুধুমাত্র মুহাজিরদের মাঝে বন্টন করে দিব, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে ভাগ করা হলে তোমরা যেভাবে পূর্বে তাদের অর্থাৎ মুহাজিরদের সাথে ব্যবহার করে আসছো সেভাবেই করতে থাকবে। তারা তোমাদের ঘরেই বা বাড়িতেই থাকবে, ভ্রাতৃত্ব বন্ধন বজায় থাকবে যেভাবে এই বন্ধন চলে আসছে। কিন্তু তোমরা চাইলে এই সম্পদ আমি শুধু মুহাজিরদের মাঝে বন্টন করে দিব, যার ফলে তারা তোমাদের বাড়ি থেকে বের হয়ে যাবে, পুরো সম্পদ তারা লাভ করবে, কিন্তু এরপর তারা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তখন তাদের কোনো অধিকার থাকবে না যা পূর্বে প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু উভয় বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই সম্পদ মুহাজিরদের মাঝেই বন্টন করে দিন, আর তারা আমাদের বাড়িতে ঠিক সেভাবেই থাকবে যেভাবে পূর্বে ছিল, আমাদের সম্পদের কোনো প্রয়োজন নেই। আপনি এই পুরো সম্পদ তাদের মাঝেই বিতরণ করে দিন, আনসারদের দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তাদের যে অধিকার রয়েছে অর্থাৎ আনসার এবং মুহাজিরদের মাঝে যে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বাড়িতে তাদের যাতায়াত করার এবং অবস্থান করার যে অধিকার রয়েছে তাও ঠিক সেভাবেই প্রতিষ্ঠিত থাকবে। সেই সাথে আনসাররা উচ্চস্বরে বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এতে একমত বা সন্তুষ্ট, আর আমাদের জন্য এটি শিরোধার্য। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আনসার এবং আনসারদের সন্তানদের প্রতি তুমি অনুগ্রহ করো। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফের যে সম্পদ দান করেছেন তা তিনি মুহাজিরদের মাঝে বিতরণ করেন এবং আনসারদের মধ্য থেকে দুজন সাহাবী ব্যতীত অন্য কাউকে কিছু দেননি। উক্ত দুই আনসার সাহাবী অভাবগ্রস্ত ছিলেন। তারা দুজন হলেন হযরত সাহল বিন হুনায়ফ এবং হযরত আবু দুজানা। এছাড়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন মুআজকে আবু হুকায়কের তরবারি প্রদান করেন। হযরত সাদের মা হযরত হামরা বিনতে মাসউদ, যিনি সাহাবিয়াদের অন্তর্ভুক্ত ছিলেন, তার মৃত্যু সে সময় হয়েছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমাতুল জন্দালের যুদ্ধের জন্য গিয়েছিলেন। ৫ম হিজরি রবিউল আউয়াল মাসে এই যুদ্ধ হয়েছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই রেকাবে ছিলেন। সাঈদ বিন মুসাইব কর্তৃক বর্ণিত হয়েছে যে হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহার মায়ের ইন্তেকাল তখন হয়েছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, আমার মায়ের ইন্তেকাল হয়েছে আর আমি চাই যে আপনি তার জানাজার নামাজ পড়ান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ান। যদিও তার মৃত্যুর 1 মাস তখন অতিবাহিত হয়ে গিয়েছিল, 1 মাস পরে তিনি সংবাদ পেয়েছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মানতের বিষয়ে জিজ্ঞাসা করেন যা তার মায়ের পক্ষ থেকে ছিল, আর তিনি তা পূর্ণ করার পূর্বেই মৃত্যুবরণ করেছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার পক্ষ থেকে তা পূর্ণ করো। হযরত সাঈদ বিন মুসাইয়্যিব কর্তৃক বর্ণিত হয়েছে যে হযরত সাদ বিন উবাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন আর নিবেদন করেন, আমার মায়ের ইন্তেকাল হয়েছে, তিনি ওসিয়ত করেননি, আমি যদি তার পক্ষ থেকে সদকা দেই তাহলে তা তার কোনো উপকারে আসবে কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই। তিনি রাদিয়াল্লাহু আনহু নিবেদন করেন, কোন ধরনের সদকা আপনার অধিক পছন্দ? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি পান করা। মনে হয় সে সময় পানির স্বল্পতা ছিল, পানির অনেক প্রয়োজন ছিল। যা হোক, একটি রিওয়ায়াতে রয়েছে তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু একটি কূপ খনন করেন আর বলেন, এটি উম্মে সাদের পক্ষ থেকে, অর্থাৎ তার নামে তা চালু করেন। আল্লামা আবু তাইয়্যিব শামসুল হক আজিমাবাদী
তিনি আবু দাউদের ব্যাখ্যা বা ভাষ্যে লিখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেছেন সবচেয়ে উত্তম সদকা হলো পানি, অর্থাৎ সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন পানি পান করাও। এর কারণ এটিই ছিল যে সে দিনগুলোতে পানির সংকট ছিল আর সার্বিকভাবে পানির প্রয়োজন সব জিনিসের তুলনায় সবচেয়ে বেশি হয়ে থাকে। এরপর আরো লিখেন, পানি সদকা করার কথা তিনি সাল্লাল্লাহু এজন্য শ্রেয় আখ্যা দিয়েছেন কেননা এটি ধর্মীয় ও পার্থিব বিষয়াদের মধ্যে সবচেয়ে বেশি কল্যাণকর জিনিস, বিশেষভাবে সেসব গ্রীষ্ম প্রধান দেশে। এজন্যই আল্লাহ তাআলা এই আয়াতে সেই অনুগ্রহের উল্লেখ করেছেন যে ওয়া আনজালনা মিনাস সামায়ে মান তাহুরা, অর্থাৎ আমরা আকাশ থেকে পবিত্র পানি অবতীর্ণ করেছি। সেখানে গরমের তীব্রতার কারণে মদিনায় পানি অনেক মূল্যবান ছিল, সাধারণ প্রয়োজন এবং পানির সংকটের কারণে পানিকে অনেক মূল্যবান জ্ঞান করা হতো। এছাড়া পানিকে আজও মূল্যবান মনে করা হয়, এজন্য বিভিন্ন দেশের সরকার বলতে থাকে আর এদিকে দৃষ্টিও রাখা উচিত। যা হোক, শুধুমাত্র পানির কূপ খনন করিয়েই তিনি ক্ষান্ত দেননি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত সাদ বিন ওবাদা যিনি বনু সায়েদার সদস্য ছিলেন, তার মা মারা যাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আসেন এবং নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মৃত্যুবরণ করেছেন আর সে সময় আমি তার নিকট উপস্থিত ছিলাম না। ফিরে আসার পর জেনে থাকবেন। প্রথমে সম্ভবত আমি বলে দিয়েছিলাম সফরের সময় জেনে থাকবেন অথবা ফিরে আসার পর জানতে পারেন। যা হোক, তিনি উপস্থিত ছিলেন না। আর এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে আসেন এবং নিবেদন করেন যে আমি উপস্থিত ছিলাম না, তাই আমি তার পক্ষ থেকে কিছু সদকা করলে তা তার কল্যাণে আসবে কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আমার একটি বাগান রয়েছে মিখরাফ, যা আমি তার পক্ষ থেকে সদকা স্বরূপ দিচ্ছি। তিনি সদকা খায়রাত এবং দরিদ্রদের সাহায্যের ক্ষেত্রে খুবই উদার মনা ছিলেন আর অত্যন্ত প্রশস্ত হাত ছিল, অর্থাৎ দানশীল ছিলেন। এখনো তার স্মৃতিচারণ অব্যাহত আছে আর ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.